কিন্তু মনে রেখো, ওই 3টি মায়াবী গুহা কালনাগের 3টি বিষধর সাপ পাহারা দেয়। আর ওই 3 গুহার মধ্যে কোন গুহায় যে সে মণি লুকিয়ে রেখেছে তা আমি জানি না। এক মাঝি নদীর পাড়ের কাছে তার নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আকাশে যা কালো মেঘ ছেয়ে রয়েছে, এক্ষুনি ঝড় উঠবে বলে মনে হচ্ছে। এখন কি নৌকা নিয়ে এগোনো ঠিক হবে? এই কথা ভাবতে ভাবতেই প্রবল ঝড় ওঠে। তারপরেই আকাশে বিদ্যুৎ গর্জে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওরে বাপরে, যা জোর ঝড় উঠলো, সাথে এই প্রবল বৃষ্টি। না, আজ আর কোনো মতেই মাছ ধরা সম্ভব হবে না। ঝড়ে হয়তো আমার নৌকাটাই ডুবে যাবে। তার থেকে আমি বরং নৌকা ঘাটে বেঁধে বাড়ি ফিরে যাই। মাঝি তাড়াতাড়ি নৌকা ঘাটে বেঁধে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক সেই সময় কার যেন কাতর আর্তনাদ তার কানে ভেসে আসে। এ কি, এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এই জায়গায় এই সময় কে এমন করে কাঁদছে? কান্নার শব্দটা ওই দিক থেকেই আসছে বলে মনে হচ্ছে। যাই, গিয়ে দেখি তো একবার। এরপর মাঝি সেই দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখে এক সুন্দরী জলপরী নদীর পাড়ে ব্যথায় কষ্টে কাঁদছে। ওরে বাবা, আমি কি এটা ঠিক দেখছি? এটা কি সত্যি একটা জলপরী? কিন্তু জলপরী জলের বাইরে নদীর পাড়ে কি করছে? যাই, ওর কাছে যাই। মাঝি একটু সাহস নিয়ে জলপরীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি কোনো জলপরী? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এক জলপরী, আমাকে বাঁচাও, রক্ষা করো, আমাকে দয়া করে একটু ওই নদীর জলে নামিয়ে দাও। চিন্তা করো না গো, আমি তোমাকে নদীর জলে নামিয়ে দেব। কিন্তু জলপরী, তুমি এখানে এলে কিভাবে? তোমার এরকম অবস্থা কিভাবে হলো? আমি মণিমালা জলপরী। আমার এই অবস্থা এক কাল নাগের জন্য হয়েছে। জানি না সে এখন কোথায়। আজ তার জন্যই আমাদের সর্বনাশ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে নদীর জলে ছেড়ে দাও। ভয় পেও না গো জলপরী, তুমি নির্ভয়ে আমাকে তোমার সব কথা খুলে বলতে পারো। হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। এই কথা শুনে মণিমালা জলপরী কিছুটা আশ্বস্ত হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মাঝিকে বলতে থাকে। মুক্তমালা, আমরা সকল জলপরীরা এখন এখানে রয়েছি। ওদিকে আমাদের কবচমণি সুরক্ষিত আছে তো? হ্যাঁ মণিমালা, কবচমণির পাহারায় রয়েছে শঙ্খমালা। সে নিশ্চয়ই সতর্ক থাকবে। শঙ্খমালা যে ভালো করেই জানে ওই কবচমণি খুবই শক্তিশালী এবং আমাদের সমগ্র রাজ্যকে শক্তি প্রদান করে থাকে। কিন্তু ওদিকে শঙ্খমালা ক্লান্ত থাকায় একটু ঘুমিয়ে পড়েছিল। আর সেই সুযোগে এই তো সুযোগ পেয়েছি। জলপরীরা এখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, আর এইদিকে এই জলপরীও ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ। আমি চুপি চুপি গিয়ে জলপরীদের কবচমণি চুরি করে নিয়ে পালাই। এরপর কালনাগ সকলের চোখকে ফাঁকি দিয়ে মণিটি তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মণিমালা তাকে দেখতে পেয়ে যায়। মুক্তমালা, ওই দেখো, কালনাগ আমাদের কবচমণি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে আটকাতে হবে। তারপর সকল জলপরীরা কালনাগকে ধাওয়া করে। দুষ্টু কালনাগ, আমাদের রক্ষামণি ফিরিয়ে দাও। জলপরীরা কালনাগের পিছু নিলেও তারা একে একে ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ে। কিন্তু মণিমালা জলপরী এখানে এসে পৌঁছায়। ওই কালনাগের পিছু করতে করতে আমি এই নদী পর্যন্ত চলে আসি। কালনাগকে ধরতে যাব, ঠিক তখনই ওঠে প্রবল ঝড়। আর সেই ঝড়েই আমি। তাহলে ওই রক্ষা কবচমণি আর কালনাগ এখন কোথায়? কালনাগ এই জঙ্গলেরই গভীরে আছে, যেখানে কোনো জনমানব যায় না। সেখানে আছে 3টি মায়াবী গুহা, আর তারই মধ্যে একটি গুহায় ওই কালনাগ আমাদের রক্ষামণি লুকিয়ে রেখেছে। জলপরী, তুমি তো খুবই আহত। তোমার তো কেটে রক্ত বেরোচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি জলে ছেড়ে দিচ্ছি। এই কথা বলে মাঝি জলপরীকে নদীর জলে ছেড়ে দেয়। ধন্যবাদ মাঝি,
জলেতে আমি একটু সুস্থ বোধ করছি, কিন্তু ওই রক্ষামণি ছাড়া জলপরীদের জাদুর শক্তি অচল। আমাদের জাদু আর কাজ করবে না, আমাদের শক্তিও ধীরে ধীরে কমে আসছে। এখন কি করে যে ওই মণি ফিরিয়ে নিয়ে আসবো কি জানি। চিন্তা করো না মণিমালা জলপরি, আমি তোমাকে ওই কবচমণি ফিরিয়ে এনে দেব। তুমি পারবে পারবে আমাদের কবচমণি ফিরিয়ে আনতে? কিন্তু ওই কালনাগ যে খুবই ভয়ঙ্কর, সেখানে তোমার বিপদ হতে পারে। বিপদে আমি ভয় পাই না, যেভাবেই হোক আমি তোমাদের কবচমণি ফিরিয়ে আনবই। কিন্তু মনে রেখো, ওই 3টি মায়াবী গুহা কালনাগের 3টি বিষধর সাপ পাহারা দেয়। আর ওই 3 গুহার মধ্যে কোন গুহায় যে সে মণি লুকিয়ে রেখেছে তা আমি জানি না। আর হ্যাঁ, তোমাকে কিন্তু সেই সঠিক গুহায় একবারেই প্রবেশ করতে হবে, তবেই তুমি মণি নিয়ে ফিরে আসতে পারবে। আর যদি তুমি ভুল গুহায় প্রবেশ করো, তাহলে তুমি আর বেঁচে ফিরতে পারবে না। ওই কালনাগ তোমায়... তুমি চিন্তা করো না, আমি ঠিক রক্ষামণি ফিরিয়ে নিয়ে আসব। এই কথা বলে মাঝি জঙ্গলের গভীরে প্রবেশ করে। তারপরে কিছুটা দূর হেঁটে যেতেই সে দেখতে পায় ওই 3 মায়াবী গুহা। আর গুহার কাছাকাছি যেতেই, এসো মাঝি, আমার গুহায় এসো। আমার গুহায় 7 রাজার দনের থেকেও বেশি সোনা সঞ্চিত আছে। তোমাকে আর কখনো কষ্ট করে মাছ ধরে অর্থ উপার্জন করতে হবে না। তুমি নিয়ে যাও, এই সব কিছু আজ তোমার হবে। মাঝি, তুমি আমার গুহায় আসো। আমার গুহায় হিরে, মুক্ত, মণি, মাণিক্য, রত্ন কি নেই? এই সব কিছু সোনার থেকেও দামি, যা দিয়ে তুমি এক সামান্য জেলে থেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড়লোক হতে পারবে। তুমি আমার গুহায় এসো। তুমি আমার গুহায় এসো মাঝি। এই গুহায় তোমার জন্য মাছ ধরার নতুন জাল, নৌকা সব কিছুই আছে, যা দিয়ে তুমি সারা জীবন মাছ ধরতে পারবে। গুহাগুলির অলৌকিক কাহিনী শুনে 3টি মায়াবী গুহার মধ্যে মাঝি কোন গুহায় প্রবেশ করবে ঠিক বুঝে উঠতে পারে না। আমি এখন কোন গুহায় প্রবেশ করি? সোনার গুহায় প্রবেশ করলে আমি অনেক সোনা পাবো ঠিক কথা, কিন্তু হীরের গুহায় প্রবেশ করলে আমাকে আর কখনো গরিব জেলে হয়ে জীবন কাটাতে হবে না। আর এই সব কিছু দূর থেকে লুকিয়ে দেখছিল সেই কালনাগ। লোভের ফাঁদে পা দিয়ে একবার যদি ওই মাঝি ভুল গুহায় ঢোকে, তাহলে আমি ওকে আর জ্যান্ত রাখবো না। এই গরিব জীবন আমার আর ভালো লাগে না। আমি বরং হীরে রত্নের গুহায় প্রবেশ করি। নিশ্চয়ই ওই হীরে রত্নের মধ্যেই জলপরীর কবচমণি রাখা আছে। আমি মূল্যবান হীরে রত্ন পাবো, আর জলপরীরও কবচমণি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এসো এসো, আমার গুহায় এসো, অত কি ভাবছো? মাঝি, সারা জীবন কোনো কাজকর্ম ছাড়াই বসে খেতে চাইলে আমার গুহায় আসো। তুমি আমার গুহায় এসো মাঝি, আর সারাটা জীবন মাছ ধরে স্বাচ্ছন্দ্যে কাটাও। না না, আমার ওই হীরে রত্নের গুহাতে যাওয়াই ঠিক হবে। যা যা, তাড়াতাড়ি যা, ওই গুহায় যা, তারপরে তুই হবি আমার শিকার। এই সব কিছু ঘটনা পাশের এক গাছে বসে দেখছিল প্রকৃতি দেবীর বাহন টুনি পাখি। এরপর মাঝি যেই হীরে রত্নের গুহার দিকে এগিয়ে যায়, ঠিক তখনই টুনি পাখি খুব জোরে চিৎকার করে ওঠে। সোনাঝুরি জঙ্গলে সমস্ত পশু পাখিরা মিলেমিশে বসবাস করত। একে অপরের বিপদে সব সময় সাহায্য করতে এগিয়ে আসত। সেই জঙ্গলে ছিল এক টুনটুনি। সে তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুঠিরে থাকত। টুনটুনি খুব দুঃখী ছিল, কারণ তার স্বামী তাকে এবং তার মেয়েকে ছেড়ে আরও একটি বিয়ে করে চলে যায়। ফলে টুনটুনি ও তার মেয়ের কোনো রকমে দিন চলে। একদিন বাসায় ফিরতে ফিরতে টুনটুনি বলে, হে ভগবান,
সারাদিন ঘুরে ঘুরেও এক ফোঁটা খাবার জোগাড় করতে পারলাম না। ঘরে যে আমার ছোট্ট মেয়েটা না খেয়ে রয়েছে। টুনটুনি আদর করে তার মেয়ের নাম রাখে মিষ্টি টুনি। বাসায় ফিরতেই মিষ্টি টুনি বলে, ও মামা, আমার যে বড্ড খিদে পেয়েছে, একটু খাবার দাও না মা, আমি যে আর পারছি না। মিষ্টি টুনির কথা শুনে টুনটুনির চোখে জল এসে যায় আর মনে মনে বলে, পোড়া কপাল আমার, এই ছোট্ট মেয়েটার মুখে সামান্য খাবার তুলে দিতে পারছি না। হে ভগবান, এই কষ্ট কি কোনোদিনও শেষ হবে না? তখন মিষ্টি টুনি বলে, ও মামা, কি ভাবছো? দাও না একটু খাবার। মারে, সারাদিন ঘুরে ঘুরেও এক ফোঁটা খাবার জোগাড় করতে পারিনি। তুই আর একটু সহ্য কর, আমি কাজে যাই, আসার সময় মালিককে বলে তোর জন্য ঠিক খাবার আনবো। আমার সোনা মা, আর একটু সহ্য কর। এই বলে টুনটুনি কাজে চলে যায়। সে ওই জঙ্গলেরই এক চিল চৈতালির বাড়িতে কাজ করত। চৈতালি ছিল খুব লোভী এবং সে সবার সাথে খারাপ ব্যবহার করত। কাজ করতে করতে টুনটুনি বলে, সব কাজ শেষ করে আজ মালিককে একটু খাবার দিতে বলবো, আর বলবো মাসের টাকাটা একটু বাড়াতে। ওইটুকু টাকায় কি কারো সংসার চলে? এই বলে টুনটুনি সব কাজ শেষ করে তার মালকিন চৈতালিকে বলে, মালকিন, একটু খাবার দেবেন? বাড়িতে আমার ছোট্ট মেয়েটা কিছু না খেয়ে রয়েছে, আর বলছিলাম যে মাইনের টাকাটা একটু বাড়ালে খুব ভালো হতো। টুনটুনির কথা শুনে চৈতালি প্রচণ্ড রেগে যায়। তার কথা শেষ না হতেই চৈতালি বলে, চুপ, একদম চুপ। ওই তো কাজের অবস্থা, না ভালো করে বাসন মাজতে পারিস আর না ঘর ঠিকঠাক করে পরিষ্কার করিস। টাকা বাড়ানোর কথা কোন সাহসে বলিস? আর প্রতিদিনের তোর ওই এক নাটক, ঘরে খাবার নেই। তোকে খাবার দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর চৈতালি ঘরের ভিতরে চলে যায় আর কিছু উচ্ছিষ্ট খাবার এনে টুনটুনির মুখের সামনে ফেলে দেয়। টুনটুনিও কিছু না বলে খাবারটি মুখে নিয়ে চলে যায়। আর সে যেতে যেতে ভাবে, দেয় তো দুটো উচ্ছিষ্ট খাবার, তাও আবার এত কথা শোনায়। ঠিক সেই সময় একটা কাক এসে টুনটুনির মুখ থেকে খাবারের প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে চলে যায়। টুনটুনিও তার পিছু করতে করতে বলে, এই কাক, দাঁড়া দাঁড়া বলছি, তুই আমার খাবার নিয়ে কোথায় চললি? দাঁড়া আগে, তোর সর্বনাশ হবে কিন্তু, দাঁড়া বলছি। এই বলে কিছু দূর গিয়ে টুনটুনি আর কাককে কোথাও দেখতে পায় না। সে গভীর জঙ্গলের মধ্যে চলে যায় আর কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, হে তুমি কি করলে? মেয়েটাকে যে আমি কথা দিয়ে এসেছি ওর জন্য খাবার নিয়ে যাব, এখন আমি কি করব? তারপর টুনটুনি সামনে 3টি গুহা দেখতে পায় আর 3টি গুহার সামনে 3টি সুন্দর কাকাতুয়া এসে উপস্থিত হয়। এই দেখে টুনটুনি বলে, আমি কোথায় এলাম? আর ও মেয়ে, তোমরা কারা? তখন প্রথম কাকাতুয়া বলে, আমরা তোমার সব দুঃখের কথা শুনেছি। আমরা গরিব ও অসহায় মানুষদের সব সময় পাশে থাকি। তুমি আমার গুহার দিকে এসো, এখানে তুমি সোনা, রূপো, মুক্ত অনেক কিছু পাবে। তোমার সব দুঃখ ঘুচে যাবে। তখন দ্বিতীয় কাকাতুয়া বলে, না না, তুমি আমার গুহার দিকে এসো, এখানে তুমি হিরে জহরত সব পাবে, যা দিয়ে তুমি বিলাসবহুল জীবন কাটাতে পারবে। তৃতীয় কাকাতুয়া তখন বলে, আমার গুহায় তুমি অত দামি জিনিস পাবে না, কিন্তু আমি তোমায় সব প্রয়োজনীয় জিনিস দিতে পারি। এই বলে 3 জনে চলে যায়। টুনটুনি তারপর তৃতীয় কাকাতুয়ার গুহার দিকে যায় এবং গুহার ভিতরে সে খাবার, কিছু সোনাদানা, টাকা পয়সা দেখতে পায়। সে সেই সব নিয়ে বাসায় ফিরে আসে এবং মিষ্টি টুনিকে খাবার দেয়। তারপর সেই টাকা দিয়ে টুনটুনি একটি ভালো বাড়ি বানায় এবং নিজস্ব কাজ শুরু করে। তারপর একদিন চৈতালি তার বাড়িতে আসে আর বলে, কি রে টুনটুনি, তুই তো আমার বাড়ির কাজ ছেড়ে দিলি, আবার দেখছি এত উন্নতি করেছিস, তা কিভাবে করলি? তারপর টুনটুনি চৈতালিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে চিলের মনে মনে খুব লোভ হয়। সে টুনটুনির বাড়ি থেকে বেরিয়ে সোজা ওই জঙ্গলের সামনে গিয়ে কুমিরের কান্না জুড়ে দেয়। তারপর তার কান্না শুনে 3 কাকাতুয়া তার সামনে আসে এবং একই কথা বলে যায়।
সব শুনে চৈতালি বলে, সোনা দানা নিয়ে কি হবে, হিরে জহরতটাই নেওয়া যাক, বেশ আরামে দিন কাটানো যাবে। এই বলে অত্যধিক লোভ করে সে দ্বিতীয় কাকাতুয়ার গুহার দিকে যায় এবং যেতেই গুহার সামনে একটা বড় সাপ এসে তাকে গিলে খেয়ে নেয়। অপরদিকে টুনটুনি তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল সেতু, জাহেদ, আজরিন, মোহনা, আফসানা, তন্নি, মুস্কান, সমুরা, সোহানা, আসমা, অয়ন, সুরাইয়া, আরিফুল, অঙ্কিতা, মাম্পি। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপুরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।